দুনিয়াতে আসার সময় আমার আম্মা জান বেহুশ। যেই আম্মা জানের কথা ভেতরের দরজা দিয়া বাইরে যায় না, আম্মা জান কণ্ঠটারেও হেফাজতে রাখেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো আম্মা জানের প্রসব বেদনা শুরু হয়ে গেল। রাতের বেলা আম্মা জানের কণ্ঠের আওয়াজ এত বিকট হয়ে গেল, পার্শ্বের ঘরের মানুষ ঘুমাইতে পারে না, সবাই সজাগ হয়ে গেল। অমুক মহিলা কাঁদে কেন? বলে প্রসব বেদনা শুরু হয়ে গেল। আমার দাদি, আমার নানি, আমার মায়ের পাশে সহযোগী জন্য বসে গেল। ও বান্দা তাকায় দেখ, একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় ডানে বামে কোনো সহযোগিতা লাগেনি, কেউ নাই। বাচ্চা নিজে দুনিয়ায় এসে চার পায়ে দাঁড়াইয়া যায়। ওই বাচ্চাটারে দেখায় দেওয়া লাগে না মায়ের দুধ কোথায়। বাচ্চা নিজে নিজে খুঁজা খুঁজা মায়ের দুধ তালাশ করে ওলানে মুখটা লাগায় দেয়। আর আমরা এতটাই দুর্বল। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় বানাইছি বড় দুর্বল করে। আমরা এতটাই দুর্বল। আম্মা জান বেহুশ হয়ে গেল। সাতটা আসমান মনে হয় মায়ের মাথার উপরে চেপে বসছে। মায়ের চিৎকারের আওয়াজ। এক পর্যায়ে আমার আম্মা জান, আমার দাদি আর আমার নানিরে বলে, যাও তোমরা আমার পাশ থেকে আলাদা হও, আমার কলিজার টুকরা স্বামীকে একটু অজান্তে আমার কাছে এনে দাও, আমি আমার স্বামীর সাথে গোপনে একটু কথা বলবো। আব্বা জানকে পাশে দিয়া দাদি নানি চলে গেলেন। আমার আম্মা জান আব্বা জানের হাতটা ধরে চোখের পানি ছেড়ে কান্না করে বলে, স্বামী আমার, আমাকে মাফ করে দেও, তোমার ঘরে এসে মন ভরে খেদমত করতে পারি নাই, মনে হয় জানো মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই প্রসব বেদনায় কত নারী শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, আমিও তো মরিয়া যাব, দয়া করে আমাকে মাফ করে দেও। আব্বা যেন কান্না করেন, নামাজের মুসাল্লায় পড়ে কান্না করেন, আল্লাহ আমার স্ত্রীকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দাও। আম্মা জানের কান্না, কলিজা ফেটে গেল, না খানা না ঘুম, এতটা পেরেশানি। ওই দাদি নানি পাশে আসছে। যখন আমি দুনিয়াতে আসলাম আমার মা বেহুশ হইয়া পড়ে গেলেন, আমার দাদি নানি আমাকে কোলে তুললেন, আম্মা জানকে একটা নজর দেখাইলেন। আম্মা জান আমার চেহারাটা দেখা মাত্র আসমান বরাবর কষ্ট জাগাত পানি হয়ে গেল। সব কুদরতের মালিক আমার আল্লাহ।